হ্যালো অ্যান্ড ওয়েলকাম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। অনেক ধন্যবাদ যে আপনারা এই মহান আবিষ্কারের সাক্ষী হতে এখানে এসেছেন। রাস্তা ক্লিয়ার, এর থেকে ভালো সুযোগ আর পাবো না। যে কোনো গবেষণার পিছনে বহু বছরের পরিশ্রম আর সাধনার প্রয়োজন হয়। আর এই সাধনার ফলস্বরূপ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একলাই এই আবিষ্কারটা করেছি। ভেতরেও কেউ নেই, আজ আমাকে আমার লক্ষ্য পূরণ করতে কেউ আটকাতে পারবে না। আরে কোথায় গেল? এখানে কোথাও থাকার কথা। কি যে করি, ওখানে নেই তো। আপনারা জানেন এই আবিষ্কারটা কি? এ হলো এক অত্যাশ্চর্য ঔষধি, যা খেলে যে কেউ অদৃশ্য হয়ে যেতে পারবে। কি করছি আমি? আমি কোথাও কোনো ভুল করছি না তো? না, আমাকে এটা নিতেই হবে। আমার কাছে আর কোনো রাস্তা নেই। ইনভিজিবল হয়ে যেতে পারে। পি ফর পাওয়ার, পি ফর প্রভাকর। এখনো পর্যন্ত আপনারা গল্পে বা ফিল্মে অদৃশ্য হয়ে যাওয়া দেখে থাকবেন, কিন্তু এই সত্য আজ আমি আপনাদের দেখাবো। এমন এক মহান আবিষ্কার যার পর বিশ্ববাসী ইতিহাসের পাতায় বৈজ্ঞানিক প্রভাকরের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে। আরে, আমি তো সত্যি অদৃশ্য হয়ে গেছি। এটা সত্যি সত্যি অদ্ভুত। এই মহান কাজ তো ইতিহাসে আপনাকে অমর করে দেবে। অফকোর্স। ডক্টর প্রভাকর, এমন কি হতে পারে কোনো জিনিস মানুষকে অদৃশ্য করে দেবে? এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, আর সেই কারণেই তো আমি ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আপনাদের এখানে ডেকেছি। প্রভাকর স্যার, আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করে আছি এই আশ্চর্য ওষুধের কাজ দেখার জন্য। ব্যাস কিছুক্ষণের মধ্যেই এই চমৎকার করে দেখাবো, আর একটু অপেক্ষা করুন। ততক্ষণ আমি আমার অ্যাসিস্ট্যান্ট অমির সাথে এই পরীক্ষার ব্যবস্থা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, ওপেনিংয়ের সমস্ত ইন্ট্রো রেডি হয়ে গেছে। স্যার, আমি ক্যামেরার অ্যারেঞ্জমেন্ট করে ল্যাবে পৌঁছাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবে। হ্যাঁ স্যার। আর হ্যাঁ অমি, আজ যাদের এটাকে ঠাট্টা বলে মনে হচ্ছে না, আমার সঙ্গে দেখা করবার জন্য উৎগ্রীব হয়ে থাকবে একদিন। দেখো তুমি, আই অ্যাম দি বেস্ট।
আজ আজ পৃথিবীর লোক দেখবে আমার আবিষ্কারকে। পি ফর পাওয়ার অ্যান্ড পি ফর প্রভা। আরে কোথায় এসেছে? কোথায় গেল আমার আবিষ্কার? খালি আরে কে চুরি করলো আমার আবিষ্কার? কে চুরি করলো আমার আবিষ্কার, আমার ইনভেনশন? আরে কে কে? আরে এ কি হলো? লাইট কিভাবে নিভে গেল? আমার মনে হয় এখনই সেই সময় যখন আপনারা সবাই আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার সাথে ল্যাব অবধি চলুন প্লিজ। কত বছর ধরে মিস্টার প্রভাকর এই গবেষণা চালাচ্ছেন? 3 বছরের বেশি সময় ধরে। আচ্ছা, এতে কি কোনো সাইড এফেক্ট আছে? এটা না আপনাকে ডক্টর প্রভাকরই বলতে পারবেন। যদি কোনো মানুষ এই ওষুধটা খেয়ে অদৃশ্য হতে পারে, তাহলে অদৃশ্য হওয়ার পর ও আবার আগের অবস্থায় আসতে পারে? হ্যাঁ, ডক্টর প্রভাকর না একটা অ্যান্টিডোট মানে এর বিপরীত একটা ওষুধও তৈরি করেছেন। এই ওষুধটা অদৃশ্য হওয়ার পর ফেরত আসতে সাহায্য করে। নিন, আমরা এসে গেছি আমাদের জীবনের সব থেকে বড় আর আনবিলিভেবল ফ্যাক্টের সামনাসামনি হতে। আসুন আসুন না প্রভাকর স্যার। স্যার, স্যার, ওমি, ওমি স্যার, স্যারকে খুন। লিলি, স্যারকে কেউ মেরে ফেলেছে লিলি। কে বললো? কে মেরেছে? কে বললো? কে মেরেছে? অন্য কেউ রে ওমি, তুমি তুমি স্যারকে লিলি, মেরেছো। আমি স্যারকে তুমি মারিনি। মেরেছো স্যারকে। না, আমি স্যারকে মারিনি। তুমি মেরেছো স্যারকে। হ্যাঁ, এই মেরেছে। মহান বৈজ্ঞানিক মিস্টার প্রভাকরকে হত্যা দিনে দুপুরে ওনার ল্যাবে করা হয়েছে। এই ঘটনা সেই সময় ঘটে যখন তিনি তার সবচেয়ে বড় ইনভেনশন বিশ্বের সামনে পেশ করতে যাচ্ছিলেন। উনি কয়েক বছর ধরে এমন একটি ওষুধ নিয়ে কাজ করছিলেন যা খাওয়ার পর মানুষ অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ ওনার সহকারী ওমিকে গ্রেফতার করেছে। বস 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 স্যার, আমি কি বলছি একবার শুনুন স্যার। বস বস, আপনি বলেছিলেন না আমাকে কাজ দেবেন বস। একদম সত্যি বলছি বস, আমি আমার সব খারাপ কাজ সব কিছু ছেড়ে দেবো বস। সত্যি বলছি, একটা কাজ দিন বস। তো বলো যে তোমার কি মনে হয় যে একজন মানুষ অদৃশ্য হতে পারে, উধাও হতে পারে? বস, মনুষ্যদের ব্যাপার তো জানি না, কিন্তু মানুষের জিনিস নিশ্চয়ই অদৃশ্য হতে পারে। ইস, সরি বস। বস বস, শুধু হাত সাফাই, ব্যাস ট্যালেন্ট দেখাচ্ছিলাম বস। বিলি, সরি কফি। বস, আমার ব্যাকগ্রাউন্ড না একদম সলিড বস। বস কি হয়েছে কি, ছোটবেলা থেকে এরকম দাদাদের সঙ্গে থাকতে থাকতে। দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ 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 বস। ওকে বস, কি হয়েছে কি, আমি যেটা বলছিলাম বস, আমি বলছিলাম যে আমি না ছোটবেলা থেকে দাদাদের সঙ্গে আছি বস। তো আমি জানি ওদের ইন আউট, আমি সব জানি। আমার কাজ আর আপনার কাজ একদম সেম টু সেম। মানে কি হয়েছে, আপনি দোষীদের সাজা দেওয়ান আর আমার কাজ ওদের রাস্তা দেখানো, একদম সেম টু সেম। বস বস, আমি না আপনাকে হেল্প করবো, একদম গুড ম্যান হব বস। বসো। ওকে বস, থ্যাংক ইউ বস। আমি না আপনার খুব হেল্প করবো, আপনার সমস্ত টেনশন একদম দূর করে দেবো আমি। আপনি না সলিড লোককে হায়ার করেছেন, মানে আপনি ট্রেনিং দিন না, একদম সুপার কাজ করবো আমি। ওহ, কি কথা বলি আমি। বস বস। কেডি স্যার, আমার নাম কবিতা। সরি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখা করতে এসেছি, কিন্তু ব্যাপারটা খুব আর্জেন্ট স্যার। স্যার, যে সায়েন্টিস্টের মার্ডার হয়েছে তার সম্বন্ধে তো আপনি শুনেছেন। অ্যাকচুয়ালি ওমি, যাকে সায়েন্টিস্টের হত্যার জন্য ধরা হয়েছে, ওর সঙ্গে আমার বিয়ে হবে। বসুন আপনি। স্যার, ওমি একদম নির্দোষ। ও প্রভাকর স্যারকে খুন করতে পারে না স্যার। দেখুন, খবরের কাগজের লোকজন আর অন্যান্য ব্যক্তিরা তো এটাই বলছেন যে আপনার এই হবু স্বামী অমি, উনি ডক্টর প্রভাকরকে হত্যা করেছে। প্রভাকর স্যারের এক্সপেরিমেন্টের পর ওমি এমনিতেই ছেড়ে দিত।
ও আমেরিকান কোম্পানিতে রিসার্চার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিল স্যার। আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যেত আর আমরা ওখানে শিফট করতাম। এবার আপনিই বলুন স্যার, যার জীবনের সব স্বপ্ন পূরণ হতে চলেছিল, ও কাউকে খুন করে নিজের জীবন কেন নষ্ট করবে স্যার? স্যার আপনি আমায় বিশ্বাস করুন, ওমি কাউকে খুন করতেই পারে না। শুধু আপনিই আমাকে সাহায্য করতে পারেন। প্লিজ ওকে বাঁচান স্যার, প্লিজ। আপনি নিশ্চিন্ত থাকুন, যদি ওমি কিছু না করে থাকে তাহলে আর কিচ্ছু হবে না। আমি আছি তো। ইয়োর অনার, দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর প্রভাকরের খুন সেই প্রয়োগশালায় হয়েছে যেখানে তিনি নিজের জীবনের সবথেকে বড় আবিষ্কার করতে যাচ্ছিলেন। আর এই খুনটা অন্য কেউ করেনি, ওনার নিজেরই সহায়ক ওমি। এই ওমি ঘটনাস্থল থেকে প্রমাণ সহ ধরা পড়েছিল। ইয়োর অনার, এই ধরনের ঘটনা বহু যুগ ধরে চলে আসা গুরু শিষ্যের পরম্পরাকে কলঙ্কিত করেছে। ফরেন্সিক এক্সপার্টের রিপোর্ট আপনার সামনে ইয়োর অনার। আর এটার অনুযায়ী এই অস্ত্রটিতে ওমির হাতের ছাপ পাওয়া গেছে। এই অস্ত্র দিয়েই ডক্টর প্রভাকরকে খুন করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনাস্থলে ওমিকে একাই খুঁজে পাওয়া এটা প্রমাণ করছে যে ওমি আসল অপরাধী। সেজন্যই আমি আদালতের কাছে অনুরোধ করছি যে উমিকে অপরাধী ঘোষণা করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। মিস্টার সালগাওকর, এইবার আপনার নামটা মনে আছে আমার। খুবই স্ট্রং, ইমপ্রেসিভ ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন আপনি। এই যে আপনি বক্তব্যটা পেশ করলেন, বিনীত অনুরোধ করছি আপনাকে যে এটাকে প্রমাণ করারও একটা চেষ্টা করুন আপনি। ইয়োর অনার, আমি আপনার কাছে মিনতি করছি ডক্টর প্রভাকরের অ্যাসিস্ট্যান্ট লিলিকে কাঠগড়ায় ডাকা হোক। অনুমতি দিলাম। মিস লিলি, আমাদেরকে এটা বলুন যে যখন আপনি ল্যাবে পৌঁছলেন তখন সবার আগে আপনি কি দেখলেন? সবার প্রথমে আমার নজর অমির উপর পড়ে। ওর জামা কাপড়ে রক্ত লেগেছিল। আর আর স্যার, স্যারের লাশ নিচে মেঝেতে। এছাড়া ওখানে অন্য কেউ ছিল না, ওখানে আর কেউ ছিল না। এমনিতেও ল্যাবে এন্ট্রি রেস্ট্রিক্টেড। প্রফেসর আর অমি দুজনে একসাথেই কনফারেন্স হল থেকে বাইরে বেরিয়েছিল। ওনারা ডেমনস্ট্রেশন তৈরি করছিলেন। ওরা ছাড়া আর কেউ ছিল না ওখানে। এই খুন করেছে স্যারকে। না, এটা মিথ্যে। জজ সাহেব, এটা মিথ্যে। আমাকে বিশ্বাস করুন, আমি স্যারকে মারিনি। ইয়োর অনার, এই যে গুরু শিষ্যের যেই সম্পর্কটা হয় সেটা খুবই সুমধুর হয়ে থাকে। আর ইতিহাস সাক্ষী রয়েছে যে শিষ্য তার গুরুর জন্য আঙুল থেকে শুরু করে প্রাণ অবধি বলি দিয়েছে। সালগাওকর বাবু, একলব্যের গল্পটা নিশ্চয়ই আপনি পড়েছেন ছোটবেলায়। ইয়োর অনার, ওমি প্রভাকর বাবুর সঙ্গে প্রেস কনফারেন্স থেকে গবেষণাগার পর্যন্ত যাওয়ার জন্য বেরিয়ে তো ছিলেন, কিন্তু উনি কি প্রভাকর বাবুর সঙ্গে গবেষণাগারে পৌঁছন আর ওনার সঙ্গে উনি প্রবেশ করেন ওই গবেষণাগারে? লিলি দেবী কি এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারেন নাকি শুধুমাত্র উনি অনুমান করছেন? এটা আমি জিজ্ঞেস করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না হয় তো। হ্যাঁ, নিশ্চয়ই। লিলি দেবী, আপনি কি দেখেছেন? পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারবেন যে প্রভাকর বাবুর সঙ্গেই উনি গবেষণাগারে গিয়েছিলেন? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছিলাম দুজনকে একসাথে কনফারেন্স হল থেকে বাইরে না বেরোতে। না না, এটা তো আমি মানছি। এটা ঠিকই যে প্রেস কনফারেন্স থেকে, কনফারেন্স রুম থেকে একই সঙ্গে বেরিয়েছিলেন প্রভাকর বাবু আর ওমি, কিন্তু একসঙ্গে কি ওইখানে পৌঁছলেন, ওই ল্যাবরেটরি পৌঁছলেন, একসঙ্গে কি তারা সেখানে প্রবেশ করলেন? আপনি কি দেখেছেন নিজের চোখে? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। দেখুন, যদি কনফারেন্স হল থেকে দুজনে একসাথে বেরিয়ে থাকে তাহলে স্বাভাবিক ব্যাপার যে ল্যাবেও দুজনে একসাথেই গেছিল। স্বাভাবিক ব্যাপার এটা নয়, হতে পারে আলাদা আলাদা পৌঁছেছেন, আপনি সেটা দেখেননি। সালগাওকর বাবু, আপনার সাক্ষী দেখেনি কিছু, উনি শুধুমাত্র অনুমান করছেন। এবার ওনার অনুমানের ওপর ভিত্তি করে আমার মক্কেল অমিকে আপনি দোষী প্রমাণ করার চেষ্টা করছেন। এটা ঠিক নয়, কিন্তু ইটস রং সালগাওকর। অমি, দয়া করে মহামান্য বিচারককে বলুন যে আপনি কি প্রভাকর বাবুর সঙ্গে প্রবেশ করেছিলেন ওই গবেষণাগারে নাকি কিছু আগে পরে? না,
আমি ওখানে পরে পৌঁছাই। ডেমনস্ট্রেশনের জন্য আমাকে ক্যামেরা নিয়ে যেতে হতো, যাতে আমি ডেমনস্ট্রেশনের পুরো রেকর্ডিং করতে পারি। পুরোপুরি একটা সম্ভাবনা রয়েছে যে যেই সময় উনি ওখানে ছিলেন না, ক্যামেরা নিতে গিয়েছিলেন, সেই সময় কোনো তৃতীয় ব্যক্তি প্রভাকর বাবুকে হত্যা করেছেন। কি মিস্টার সালগাওকর? আই অবজেক্ট ইওর অনার। পাঠকবাবু হয়তো একটা গুরুত্বপূর্ণ প্রমাণ এড়িয়ে যাচ্ছেন। না না না, হয়তো ভুলে যাচ্ছেন। আর সেটা হলো যে খুনের জন্য ব্যবহৃত ছুরির উপর উমিরই হাতের ছাপ পাওয়া গেছে, আর এই ব্যাপারটা একেবারে প্রমাণিত ইওর অনার। ভুলে যায়নি মিস্টার সালগাওকর, আপনি ভুলে গেছেন বোধহয় যে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এনিওয়ে, আমি আসছিলাম ঠিক এই বিষয়টাতে, শুধুমাত্র আপনাকে বলার একটা সুযোগ দিচ্ছিলাম। চলুন, আপনি বলতে চাইছেন না তো অমি, আপনি বলুন, জানান মহামান্য বিচারককে যে যখন আপনি গবেষণাগারে এলেন ক্যামেরাটা নিতে, তারপরে কি হয়েছিল? আমাদের কাছে সময় খুব কম ছিল। প্রফেসর ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হচ্ছিলেন। আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে ল্যাবে পৌঁছাই। এই লাইট কেন বন্ধ? মনে হচ্ছে স্যার ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হচ্ছেন। স্যার, স্যার, স্যার। কিন্তু যখন আমি ওনার কাছে গেলাম, ওনার শরীর নিথর হয়ে পড়েছিল, আর আমি দেখলাম যে স্যার উনি মারা গেছেন। অমি, সামলাও নিজেকে। ইওর অনার, এই কারণে এই চাকুটাতে অমির আঙুলের ছাপ পাওয়া যায়। ইওর অনার, এখন এখানে শুধু মন গড়া কাহিনী বলা হচ্ছে। এই ব্যাপারটা একদম পরিষ্কার যে ডক্টর প্রভাকরকে খুন উমিই করেছে, আর আমি বারবার বলেছি যে এই ব্যাপারটা ফরেনসিক ল্যাবে প্রমাণিত হয়েছে। মিস্টার সালগাওকর, উদাহরণস্বরূপ, যদি আমার পকেট থেকে আমার গাড়ির চাবিটা যদি নিচে পড়ে যায়, আর আপনি যদি আমায় চাবিটা তুলে দেন, তার উপরে আপনার আঙুলের ছাপ পাওয়া যায়, আর তারপর যদি আমার গাড়ি চুরি হয়, তাহলে কি আদালতে আমি এটা প্রমাণ করতে পারবো যে আমার গাড়ির চাবিতে আপনার আঙুলের ছাপ থাকার কারণে আমার গাড়িটা চুরি হয়েছে এবং সেটা আপনি চুরি করেছেন? নিশ্চয়ই না। ইওর অনার, একেবারে স্পষ্ট এটা। অন্যান্য কেসেও দেখা গিয়েছে যে মারা যাচ্ছে এমন ব্যক্তিকে বাঁচানোর জন্য তাদের শরীরে গেঁথে যাওয়া ছুরিটাকে বের করে নেওয়ার চেষ্টা করে অন্যরা, আর সেই কারণে অমির আঙুলের ছাপ ওই ছুরিতে রয়েছে। ইটস ভেরি সিম্পল। ঠিক আছে পাঠকবাবু, আপনার এই একটা কথা মেনে নিচ্ছে, চলুন। কিন্তু আমার কাছে শুধু একটাই নয়, আরও এমন অনেক প্রমাণ আছে যেগুলো থেকে এটা প্রমাণ হয়ে যায় যে ডক্টর প্রভাকরকে খুন উমিই করেছে। হ্যাঁ, তো প্রমাণ করুন না। হ্যাঁ ইওর অনার, এখন আমি আদালতের কাছে এমন কিছু জিনিস তুলে ধরব যেটা থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে এই হত্যার পিছনে অমির উদ্দেশ্য কি ছিল। মিস লিলি, আমি এটা শুনেছি যে ডক্টর প্রভাকর আর অমির মধ্যে একটা মনোমালিন্য ছিল। হ্যাঁ, অমি স্যারকে ঘেন্না করতো। আমার ভালো করে মনে আছে সেই দিন। হ্যাঁ, আই হ্যাভ ডান ইট। এই দেখো, তৈরি হয়ে গেছে এই জাদুকরি ঔষধি। বিশ্ব আমার এই আবিষ্কারকে সালাম করবে। পি ফর পাওয়ার, পি ফর প্রভাকর। স্যার, স্যার কনগ্রাচুলেশন, আমরা এটা করে দেখিয়েছি। আমরা নয়, আমি, আর শুধু আমি। আমি কিছু বুঝলাম না স্যার। বুঝবার জন্য বুদ্ধি চাই, আমার মতো বুদ্ধি যা তোমার কাছে নেই। তাহলে বুঝবে কি করে? কিন্তু স্যার, আপনার সঙ্গে এই প্রজেক্টে আমি কাজ করেছি, এটার ক্রেডিট তো আমারও পাওয়া উচিত। ক্রেডিট? কিসের ক্রেডিট? নিজের সীমা ভুলে যেও না। তুমি স্রেফ আমার একজন অ্যাসিস্ট্যান্ট। এই ইনভেনশন আমার, আর স্রেফ আমার। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও, লিলির সাথে গিয়ে কনফারেন্সের ব্যবস্থা করো। হ্যাঁ। ডক্টর প্রভাকর, এটা আপনি ভালো করলেন না, এর মূল্য আপনাকে দিতে হবে। ইওর অনার, এবার আপনিই বলুন, এটা জানার পর এই কেসের কি বাকি রইল? সেই দিনের পর উমি ডক্টর প্রভাকরের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। উমির মনের মধ্যে বদলার আগুন জ্বলছিল,
ও একটা ভয়ঙ্কর চক্রান্ত করলো, আর যখনই সুযোগ পেল নিজের বদলা পূরণ করার জন্য ডক্টর প্রভাকরকে খুন করে দিল। একদম বাচ্চাদের মতো কথা বলছেন আপনি মিস্টার সালগাওকর। রোজ আমাদের অনেকের সঙ্গে এই কথা কাটাকাটি হয়, আমাদের মনে প্রতিশোধের একটা উদ্রেক হয়। কি মানে দাঁড়ায় এটার? আমরা সবাইকে হত্যা করে বেড়াই নাকি? ঠিকই বলেছেন আপনি, কিন্তু আপনি কি আমায় একটা প্রশ্নের উত্তর দেবেন? ওই দিন ল্যাবে যখন ডক্টর প্রভাকরের লাশ পাওয়া গেল, সেই সময় ওই ঘরে অমিকে বাদ দিয়ে আর কেউ ছিল কি? ছিল না তো, ইওর অনার। না কেউ অন্য কাউকে ওখানে যেতে দেখেছিল, না অন্য কাউকে ওখান থেকে আসতে দেখেছিল। আর এই ঘটনার সাক্ষী অমি নিজে। কি অমি, মেনে নিচ্ছ তো যে ওই সময় ওই ঘরের ভিতর তুমি ছাড়া আর কেউ ছিল না? ইওর অনার, আসলে এই কেসটা একদম সোজা। আমি জানি না কেন পাঠকবাবু জেনে বুঝে এটাকে জটিল করছেন। চলুন ঠিক আছে, এক মুহূর্তের জন্য এটা আমরা মেনে নিচ্ছি যে এই খুনটা অমি করেনি। তাহলে তাহলে কি ডক্টর প্রভাকর নিজেরই শরীরে ছুরি দিয়ে আঘাত করেন? সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, আমি তৃতীয়বার বলছি যে ওই ছুরিতে অমির আঙুলের ছাপ পাওয়া গেছে, আর এই ব্যাপারটা ফরেনসিক ল্যাবে প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা শাস্তির জন্য কার অপেক্ষা করছি আমি তো বুঝতেই পারছি না। পাঠকবাবু, আমার মতে এবার তো আপনার মেনে নেওয়া উচিত যে যেই কেসটা আপনি হেরেই গেছেন। বিল্লি ম্যাডাম, আমার মনে হচ্ছে কি আমাকে না এই ভালো মানুষের মুখোশটা খুলতেই হবে। তখনই এই কালো কোট পরা লোকটা বুঝতে পারবে যে আমার কেডি বসের সাথে এইভাবে কথা বলার পরিণাম কি হতে পারে। আমার না মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে, মাথাটা জাস্ট। নিজের মুখটা বন্ধ কর। আমি কি খারাপটা করলাম? শোনো, হ্যাঁ সব সব ঠিকঠাক চলছে এখানে? হ্যাঁ স্যার, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি? আমি মানে বলতে চাইছি, তুমি আমাকে চিনতে পারলে না? আমাকে চিনতে পারলে না? 1.5 মাস ধরে এখানে কাজ করছি, তুমি আমাকে চিনতে পারলে না? তোমার বস কোথায়? তোমার বসকে আমি আজই কমপ্লেন করছি, তুমি আমাকে চিনতে পারলে না? বস 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 কোথায় তোমার? কোথায়? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এরকম করবে না, চিনবে। মানে বলতে চাইছি, মনে রাখা উচিত তোমার। আর এমনিতে আজকে আরে বন্ধ করেছো? কি বলছেন স্যার? ডিউটিতে না, ডিউটির পরে। কোনো ব্যাপার নয় তো, ডিউটির পরেই খেয়ে নেব। আজকে আবার কার্ডটা ভুলে গেলাম, ল্যাপটা খুলে দাও চলো। আর ঠিক আছে, শোনো স্যার। শোনো শোনো, কি নাম বললে যেন তোমার? বিলাস। বিলাস। আমি দেখি বিলাস, তুমি খুব পরিশ্রম করো, খুব ক্লান্ত হয়ে পড়ো, খুব পরিশ্রম করো। তো আমার মনে হয় তোমার না প্রমোশন হওয়া উচিত, মানে এরকম উন্নতি জীবনে হওয়া উচিত, কি তাই তো? হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েই যাবে, কিন্তু এর পরিবর্তে আমি কি পাবো? যা কিছু স্যার, আমি গরিব হতে পারি কিন্তু মনের দিক থেকে খুব ধনী। তো ভাবো তোমার কাজ হয়ে গেছে, তো এক কাজ করা যাক, আমার একজন স্যার আছেন, ওনার সঙ্গে দেখা করা যাক, তারপর আমরা মানে বলতে চাইছি আমরা দেখে নেব। আমি বলেছিলাম না আমার একজন স্যার আছেন। স্যার, এই ভেতরে আপনার স্টোররুম যেটা রয়েছে সেখানে আমার মনে হয় একটা যে জানালার কাঁচ রয়েছে সেটা নতুন লাগানো হয়েছে। নিচে মেঝেতেও বেশ কিছু কাচের টুকরো পড়েছিল, কবে বদলানো হয়েছে সেটা? আমি জানি না স্যার, ওই দিন প্রভাকর স্যারের মার্ডারের দিন ওখানে কিছু চেঞ্জ হয়নি। ওই দিন সকালে কনফারেন্সের জন্য স্টোররুম থেকে সুভাষ কিছু জিনিস বের করেন, তখন ওখানে কোনো কাচের টুকরো পড়েছিল না। কিন্তু এখন যখন আপনি বলছেন তাহলে আমার মনে হচ্ছে যে গ্লাস চেঞ্জ করেছে। মনে হচ্ছে এই গবেষণাগারে ওই ঘটনার দিন অনেক কিছুই হয়েছে যেগুলো আমাদের চোখে পড়েনি।
চলুন ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার আসুন আসুন। তো এই যে অদৃশ্য হওয়ার ওষুধ বানিয়েছিলেন ডক্টর প্রভাকর, এটা কোথায় রাখা ছিল? স্যার ওইখানে। এই পত্রটাই ছিল? যেই দিন ডক্টর প্রভাকর আবিষ্কারের চমৎকার করতে এসেছিলেন এই ওষুধটা ওখানেই ছিল। আচ্ছা, মানেটা এরকম দাঁড়ায় যে ঘটনার দিনে অমি আর ডক্টর ছাড়াও সেখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল, আর সেই ব্যক্তি এখান থেকে ওষুধটাকে সরিয়ে নেয়। একটা কথা বলো, অমি আর ডাক্তারবাবু ছাড়াও সেই দিন আর কে কে এসেছিল এখানে এই গবেষণাগারের ভেতরে? স্যার অনেক লোক এসেছিলেন, কিন্তু এখন আমার মনে নেই, কিন্তু খোঁজ পাওয়া যেতে পারে। আমাদের কাছে প্রত্যেকের এন্ট্রি রেকর্ড আছে স্যার। হ্যাঁ, ওই তোমাদের যে ইলেকট্রনিক লক লাগানো আছে। যেমন ইন্সপেক্টর রাথোরকে বল যে খোঁজ নিতে, যে সেই দিন কতজন মানুষ ইলেকট্রনিক লকটাকে সোয়াইপ করে ভেতরে এসেছিল, আর সেই তালিকাটা আমাকে দিয়ে দিস। দেখ ভাই, কি হয়েছে কি, আমি তোমাকে সব সত্যি সত্যি বলে দিলে তুই আমাকে এখানে আনতিসই না, সেই জন্য আমি একটু মিথ্যে ফিরতে বললাম, কিন্তু নিজের জন্য নয়। হ্যাঁ, আমি আইনের জন্য মিথ্যে বলেছি, বুঝলি? আমি কোনো কাজ ইলিগাল করি না, সব কিছু লিগাল। আর আমার কথা শোন, তুই যদি আমাকে এরকম সাহায্য করিস, তোর প্রমোশন পাক্কা পাক্কা। আচ্ছা বস। হ্যাঁ চলো। ইওর অনার, আজ আমি আদালতে এমন একটা প্রমাণ হাজির করতে চলেছি যা থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে ডক্টর প্রভাকরকে খুন অমি করেছে, আর সেজন্য আমি আরো একবার লিলিকে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দিচ্ছি। মিস লিলি, আপনি আমায় এটা বলুন যে ল্যাবের মেইন সেকশনে এন্ট্রি করার জন্য কোন ধরনের সিকিউরিটি সিস্টেম আপনার কোম্পানি ফলো করে? অ্যাকচুয়ালি মেন গেট দিয়ে এন্ট্রি করার জন্য একটা ইলেকট্রনিক অ্যাক্সেস কার্ডের ব্যবহার করতে হয়। গেটের বাইরে লাগানো একটা মেশিনে যদি এটা সোয়াইপ করা হয় তাহলে দরজা অটোমেটিক্যালি খুলে যায়। ইওর অনার, প্রত্যেকটা কার্ডের একটা আইডেন্টিফিকেশন নাম্বার, পরিচয়ের নাম্বার থাকে। যখনই কোনো ব্যক্তি নিজের কার্ড সোয়াইপ করে তখন সেই নাম্বারটা কম্পিউটারের লগ বুকে রেজিস্টার্ড হয়ে যায়। এখনই আপনার সামনে আমি যে পেপারটা দেব তাতে সেই লগবুক এন্ট্রি ডিটেইলস রয়েছে। ডক্টর প্রভাকরের মৃত্যুর দিনের সমস্ত তথ্য এর মধ্যে রয়েছে ইওর অনার। মানেটা পরিষ্কার ইওর অনার, বিনা কার্ডে কেউই ল্যাবে এন্ট্রি করতে পারে না। যে সময়ে ডক্টর প্রভাকরের মৃত্যু হয়েছিল সেই সময়ের কাছাকাছি 3 জন লোক নিজের কার্ড সোয়াইপ করেছিল ল্যাবের মেইন সেকশনে এন্টার করার জন্য। নাম্বার 1 ডক্টর প্রভাকর, নাম্বার 2 অমি, আর নাম্বার 3 লিলি। এদের মধ্যে ডক্টর প্রভাকর তো বেচারা স্বর্গবাসী হয়ে গেছেন। লিলি ওখানে তখন পৌঁছায় যখন ডক্টর প্রভাকরের মৃত্যু অলরেডি হয়ে গেছিল। তার মানে এই হলো জজ সাহেব যে ওই সময় ওখানে একজন ব্যক্তি উপস্থিত ছিল, আর সে হলো অমি। মিস্টার সালগাওকার, এই অর্ধেক অসমাপ্ত এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কতটা বিপজ্জনক হতে পারে সেটা তো আপনি জানেনই।
ইয়নার, এটা স্পষ্ট যে প্রভাকর বাবুর সেখানে প্রবেশ করার আগেই হত্যার দিনই যারা যারা প্রবেশ করেছিল সম্ভাবনা রয়েছে যে তাদেরও এই হত্যার সঙ্গে কোনো না কোনো যোগাযোগ, কোনো না কোনো যোগ সাজস রয়েছে। পাঠক বাবু, এবার তো নিজের তুরুপের তাসটা ফেলুন। আর কতক্ষণ মনোহর চিত্রকথা দিয়ে আমাদের সবার মন ভোলাতে থাকবেন? ইয়নার, অ্যাক্সেল কোম্পানি যাদের অন্তর্গত এই গবেষণাগারটা রয়েছে, সেই কোম্পানির একজন কর্মচারী বিলাসকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। বিলাসবাবু, আমরা যখন ওই গবেষণাগারের বাইরের করিডরের একটা তল্লাশি চালাই, তো আমরা ওখানে ঠিক কি দেখতে পেলাম সেটা মহামান্য বিচারককে দয়া করে বলুন। স্যার, কেউ করিডোরের পাশের স্টোর রুমের জানালার কাঁচ চেঞ্জ করেছিল, আর ওখানে কিছু কাঁচের টুকরোও পড়েছিল। ইয়নার, এই কাঁচটাকে পাল্টে ফেলা খুব একটা সাধারণ ঘটনা নয়, কিন্তু এটা হয়েছিল যে আপনি প্রমাণটা কি করবেন পাঠক বাবু? ইয়নার, যদি অভিযোগ পক্ষের মহোদয় আমাকে না আটকে একটু শোনার চেষ্টা করেন তো আমি আগে বলতে পারি। ঠিক আছে, চুপচাপ শুনেই নিচ্ছি। ইয়নার, আমি ইন্সপেক্টর রাথোরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। স্যার, আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী ওই দিন ল্যাবে স্টাফেদের মধ্যে আরেকজন গিয়েছিল, যার নাম মোহিত, কিন্তু ও সেই দিন থেকেই নিখোঁজ। স্যার, আমাদের নেটওয়ার্কিং ওকে খোঁজার ভীষণভাবে চেষ্টা করছে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে ও আকাশে লুকিয়েছে না পাতালে। ইয়নার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে মোহিত এই কেসের জটগুলো ছাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই কারণে আমি আদালতকে অনুরোধ করছি যে মোহিতকে খোঁজার জন্য সময় দেওয়া হোক আর শুনানির পরবর্তী তারিখ দেওয়া হোক। অবজেকশন, ইওর অনার। মনে হচ্ছে পাঠক বাবুর জন্য কোনো নতুন চরিত্র তৈরি হয়েছে। হ্যাঁ ইওর অনার, এটা কেস কম ড্রামা বেশি মনে ড্রামা হচ্ছে। করার অভ্যাস আপনার থাকতে পারে মিস্টার সালগাওকর, আমি এই কেসটার ভালোর বিষয়েই কথা বলছি। আপনি বুঝতে পারবেন না জজ সাহেব, আপনি বুঝতে পেরেছেন তো না? এই আদালত মোহিতকে খুঁজে বের করবার জন্য পুলিশকে পরবর্তী শুনানি পর্যন্ত সময় দিচ্ছে। ততদিন পর্যন্ত এই আদালত মুলতুবি করা হলো। কেডি, আমরা এখনো অব্দি ওই মোহিতের বিষয়ে কিচ্ছু জানতে পারিনি। যদি আমরা ওকে খুঁজে না পাই তাহলে অমির কি হবে? হ্যাঁ বস, আমি না সব আকাশ পাতাল এক করে ফেলেছি, কিন্তু ওই মোহিতের বেটাকে খুঁজেই পেলাম না। কি জানি কোন চুলে অদৃশ্য হয়ে গেছে। কি বললি তুই? উধাও হয়ে গেছে? কোথাও এরকমটা নয় তো যে ও ডক্টর প্রভাকরের ওই অদ্ভুত ওষুধটা খেয়ে নিয়েছিল? উধাও হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে। ওরে বাপ রে বাপ, বস মিস্টার ইন্ডিয়া একদম সেম টু সেম। ক্যা বাত বস, আপনার মাথা না কি চলে, কি জোরে, একদম রাজধানীর মতো। আমি হলে ওর গেম সালটানোর জন্য এটাই করতাম। আমি তোকে বলেছিলাম মোহিতের এই ফোন কল রেকর্ড আনতে, এনেছিস তুই? বিল, হ্যাঁ এনেছি বস। একটা নম্বর রয়েছে 99828833। ডক্টর প্রভাকরের হত্যার পর এই নাম্বার থেকেই মোহিতের কাছে ফোন আসে। খোঁজ নে এই নাম্বারটা কার আর কোথাকার। বস, যেখানে হাওয়া ঢোকে না সেখানে আমি ঢুকি, সবার খবর রাখি, হয়ে যায় বস। ইন্সপেক্টর রাঠোর, আপনি কি মোহিতকে গ্রেফতার করতে পেরেছেন? আই এম সরি স্যার, কিন্তু আমাদের খোঁজ এখনো চলছে। ইওর অনার, মোহিতের কথা ছাড়া এই কেসের কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে এই কেসের পরবর্তী তারিখ দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। মিস্টার পাঠক, আগে এটা কি মজা করছেন আপনি? প্রসিকিউটর মহোদয়, আপনিও জানেন যে কোনো রকম প্রমাণ আর সাক্ষ্য ছাড়া দুনিয়ার যে কোনো আদালত যে কোনো কেসে সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারে না। সে কারণে তারিখ চাইছি। আগে হ্যাঁ, খুব ভালো করেই সেটা জানি, কিন্তু আপনি আমার সময় বরবাদ করছেন মিস্টার পাঠক। আপনি আদালতের সময় নষ্ট করছেন। অর্ডার অর্ডার। ইওর অনার, এখন আমি আপনার সামনে এমন একটা প্রমাণ হাজির করতে চলেছি যাতে আমরা
মোহিতের সাক্ষ্য ছাড়াও এই কেসটা সলভ করতে পারবো। ইয়োর অনার, যে ক্লিপিংসটা আপনি দেখলেন ওটা ডক্টর প্রভাকরের ল্যাবের সামনে একটা এটিএম রয়েছে তার ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই ছবির মধ্যে ল্যাবের পিছনের দিকের সেই অংশটা দেখা যাচ্ছে যেখানে ওই জানলাটা রয়েছে। মিস লিলি, একটু ভালো করে দেখুন, আপনি কি এই জানলাটাকে চিনতে পারছেন? হ্যাঁ, এটা ল্যাবরেটরির পেছন দিকে জানলা। এমার্জেন্সিতে আপনি এই জানলাটা দিয়ে ল্যাবরেটরি থেকে বাইরে যেতে পারেন। ইয়োর অনার, খুনের দিন ওই ক্যামেরাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস রেকর্ড করে। প্লিজ সি দ্যাট। এটা উমি, ইয়োর অনার, যে খুন করে জানলার রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছিল আর ধরা পড়ে যায়। না, এটা মিথ্যে। আমি ওখান থেকে পালাচ্ছিলাম না, এগুলো সব মিথ্যে। অমি অমি অমি, শান্তি বজায় রাখো। এই যে সত্যি মিথ্যার লড়াই যা হচ্ছে সেটা আদালতে চলতেই থাকে, সবশেষে জয়টা সত্যিরই হয়। এইটা বলো সত্যি করে যে ওই জানালার সামনে তুমি গেলে কেন? স্যার, যখন আমি স্যারকে তোলার চেষ্টা করছিলাম তখন একটা আওয়াজ শুনি, আর আমি পিছনে ঘুরে দেখলাম যে জানালা বন্ধ ছিল সেটা আপনা আপনি খুলে গেল। নিজের থেকেই খুলে গেল? ইয়েস স্যার, যখন আমি ওখানে পৌঁছালাম তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল ওই জানলা দিয়ে কেউ পালানোর চেষ্টা করছে। এটাই দেখার জন্যে আমি জানলার দিকে গিয়েছিলাম। আচ্ছা, তো কেউ ছিল ওখানে? কাউকে দেখেছিলে তুমি ওখানে? আগে না স্যার। অদ্ভুত বিষয় এটা, নিজের থেকে জানলাটা খুলে গেল আর জানালার পাশে কেউ ছিল না। আরে সালগাঁওকর বাবু, এই আপনি এই ফুটেজটা একবার চালাবেন প্লিজ। হ্যাঁ দেখুন সালগাঁওকর বাবু, অমি সত্যি কথা বলছে, ওই জানালা খোলা আছে, সেটার আশেপাশে কেউ নেই, এবার বন্ধ হয়ে গেল। আর দ্বিতীয়বার যখন জানালাটা খোলা হয় তখন অমিকে দেখা যাচ্ছে ঠিক ওই জায়গায়। ইওর অনার, এটার মানে অনেকটা এরকম দাঁড়ায় যে মোহিত সেই ব্যক্তি যে প্রভাকর বাবুর এই অদ্ভুত অদৃশ্য করে দেওয়ার এই যে আবিষ্কার ছিল সেইটা খেয়ে উধাও হয়ে যায়। এটার মানে অনেকটা এরকম দাঁড়ায় যে মোহিত সেই ব্যক্তি যে প্রভাকর বাবুর এই অদ্ভুত অদৃশ্য করে দেওয়ার এই যে আবিষ্কার ছিল সেইটা খেয়ে উধাও হয়ে যায়। অর্ডার অর্ডার। আর ও ছিল সেই সময় ওই কক্ষে, আর প্রভাকর বাবুকে হত্যা সেই করে। কিন্তু যেহেতু উনি উধাও ছিলেন সেই কারণে না অমি ওকে দেখতে পেরেছে না ক্যামেরা ওকে দেখতে পায়। মোহিত অদৃশ্য হয়েছে। আরে বাহ, ইয়োর অনার, পাঠক বাবু আমাদেরকে আরো একটা ভিত্তিহীন আর মন গড়া কাহিনী শুনিয়ে দিলেন। পাঠক বাবু, কিন্তু এরকমও তো হতে পারে না যে প্রথমবারও অমি জানলাটা খুলেছিল। না 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 সালগাঁওকর বাবু, যদি আগে থেকে জানালাটা খোলা থাকতো তাহলে অমিকে দেখা যেত আপনার এই ফুটেজটায়। যেরকমটা অমি যখন দ্বিতীয়বার জানালাটা খুললো তখন ওকে দেখা গেল, কিন্তু প্রথমবার কাউকেই দেখতে পাওয়া যায় না আপনার এই ফুটেজে। কিন্তু মোহিত যখন ছিল ও ওই যে আবিষ্কারটা ছিল ডক্টর প্রভাকর বাবুর, এই সেটা খেয়ে ও উধাও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে না যে প্রথমবারও কোনো জিনিসের সাহায্য নিয়ে জানলাটা খুলেছিল। তো যেই বস্তুটার সাহায্য নিয়ে ওই জানালাটা খোলা হয়েছিল সেটা তো দেখা যাবে এই ফুটেজে, ঠিক কিনা? ওকে দেখতে পাওয়া গেল না কারণ ও ওই যে আবিষ্কারটা রয়েছে প্রভাকর বাবু সেটাকে খেয়ে নিয়ে। ভাবুন এই বিষয়, ইয়না যতক্ষণ উনি ভাবছেন আপনি তো বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই যে আমি কি বলতে চাই। যে বেনিফিট অফ ডাউটে এই কেসটাকে খারিজ করে দেওয়া হয়, তার থেকে ভালো তো আপনি আমাকে পরবর্তী সময়টা দিয়ে দিন।
এই কেসের সমস্ত দিক বিচার করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস্টার পাঠককে আরও একটু সময় দেওয়া উচিত। যদি 3 দিনের মধ্যে মিস্টার পাঠক এবং মিস্টার রাঠোর মোহিতকে অথবা পোক্ত প্রমাণ আদালতে পেশ না করতে পারে, তো এই আদালত অমিকে দোষী সাব্যস্ত করে শাস্তি শোনাবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। ধন্যবাদ ইওর অনার। ওই দেবো কানের নিচে কি করছিস তুই? কি করছিস তুই? আরে খুঁজতে হবে না লোকেশন, লোকেশন খুঁজতে পারলে আমাকে বল, নাহলে করতে হবে না। আরে টাইম ওয়েস্ট করিস না। লোকেশন পেয়ে গেছি ভাই, একটু হোল্ড করো। ওকে। আরে এ তো আমার ট্যালেন্ট ভাই, তুই জাস্ট বল, সব মাথায় ঢুকবে, তুই শুধু বল। হ্যাঁ, A112, A112, বাংলো নাম্বার 950, বাংলো নাম্বার 950, ইন্দিরানগর। ইন্দিরা নগর। ঠিক আছে। ও সলিড। আরে আমি তোকে নিয়ে কি কি স্বপ্ন দেখেছি, তারপরেও তুই চুপচাপ বোকার মতো খালি ঘুরতে রইলি। বস বস, এই বাংলোটাই, এই বাংলোটাই। বস আমার কি মনে হচ্ছে এরা আমাদের বোকা বানাচ্ছে। এই বাংলোটা কিরকম ভূত বাংলোর মতো দেখতে লাগছে। স্যার চলুন। আমি খুব সাহসী, আমি কোনো ভয়টা পাই না। বস বস